গেল বছরের অক্টোবরে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নি বারোমারি শেরপুর মহাসড়কটি এখনও জেলা শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিধ্বস্ত হওয়ার 4.5 মাস অতিবাহিত হলেও আজও মেরামত করা হয়নি সড়ক ও জনপদ বিভাগের 2 লেনের ওই মহাসড়কটি। ফলে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী ছোট বড় মাঝারি ও ভারী সহ সব ধরনের যানবাহন এবং পথচারী। আপনারা যে বন্যায় ক্ষতিগ্রস্ত ভাঙ্গা পরিদর্শনে আসছেন, গত 6 মাস আগে ভয়াবহ বন্যায় এই রুটস অ্যান্ড হাইওয়ে রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে এই এলাকার মানুষজন প্রায় 3-4 কিলোমিটার ঘুরে তাদেরকে বাইপাস ব্যবহার করতে হচ্ছে। মানুষের অনেক কষ্ট হচ্ছে। এই ব্যাপারে আমরা উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ সড়ক বিভাগকে একাধিকবার অবহিত করার পরও আমরা কোনো এর ব্যবস্থা প্রতিকার না পাওয়ার কারণে এলাকাবাসী চরম ভোগান্তিতে ভুগছে। এই রাস্তার পাশে একটা কলেজ রয়েছে, কয়েকটা স্কুলের সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই শিশু বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না। এই কষ্ট যাতে অতি দ্রুত লাঘব হয় সেই জন্য আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি। গত 5 অক্টোবর স্মরণকালে ভয়াবহ পাহাড়ি ঢলের বন্যায় মুখোমুখি হয় ভারত সীমান্তবর্তী জেলা শেরপুর। ওই বন্যায় ভয়াবহতায় পানির তোড়ে বিচ্ছিন্ন হয়ে যায় জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নি বারোমারি শেরপুর সড়কটি। এতে 2 লেন সড়কের 2টি স্থানে বড় আকারে ভাঙন সহ সড়কের 2 পাশে অন্তত 300 মিটার ভেঙে গেছে। এতে জেলা শহরের সঙ্গে যান চলাচল বন্ধ সহ ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। আমরা চাইতেছি এই রাস্তাটা যদি খুব দ্রুতভাবে যদি আমাদের এই রাস্তাটা ঠিক হয়, মানুষের চলাফেরা করার জন্য এই রাস্তাটার খুব প্রয়োজন। আর এই রাস্তাটা বেশিরভাগ আমাদের জন্য জরুরি, কারণ গাড়ি ঘোড়া দিয়ে আমরা কোনো জায়গায় যেতে পারতেছি না। আর বিগত আমাদের ডাক্তাররা গেলে অনেক জায়গায় ঘুরতে লাগে, যাওয়ার জন্য আর কি ঘুরে যাওয়া লাগে আর কি। এই রাস্তাটা যদি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যদি ঠিক করে দেওয়া হয়, তে আমরা কি দেখে চলাফেরার জন্য আমরা খুব শীঘ্রভাবে আর কি যে কোন জায়গায় চলাফেরা করতে পারবো। মোটরসাইকেল, বাইক এগুলো পারাপার হচ্ছে, কিন্তু বড় যানবাহন দূরে দিয়ে ঘুরে যেতে হয় এই নাকুগাঁও অথবা সমস্যা স্থলবন্দর ওইদিকে। তা আমরা এলাকাবাসী খুবই ভোগান্তিতে আছি। কৃষকরা ধান চাউল বাজারে নিতে পারতেছে না, অনেক অসুবিধা হচ্ছে। বর্তমান যে সরকার আছে সেই সরকারের কাছে আমরা এলাকাবাসী আবেদন জানাই, ত্বরিত এই রাস্তাটার মেরামত হলে এই জনভোগান্তি দূর হবে, মানুষের উপকার হবে, মানুষ অনেক লাভবান। এমত অবস্থায় যোগাযোগ ব্যবস্থা চল করে জনদুর্ভোগ কমাতে দ্রুত রাস্তা মেরামত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের। সড়কের এই বেহাল দশায় জেলার একমাত্র নাকুগা স্থলবন্দর, বারোমারি মিশন, বারোমারি বাজার, নন্নি উচ্চ বিদ্যালয়, নড়ি পুরাগাঁও মৈত্রী কলেজ, নন্নি ইউনিয়ন পরিষদ, নন্নি উপস্বাস্থ্য কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী ও স্থানীয়দের। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। এটা গত বছর বন্যায় আমাদের এই রুটটা যে মেন রুট বর্ডারে যাওয়া, আমি এর আগেও আরও বলেছিলাম যে বর্ডারে যদি কোনো গোলযোগ লাগে, সৈনিক যদি পাঠাইতে হয়, তাহলে এই মেন রোডটার খুবই প্রয়োজন। এই মেন রোডটা গত বন্যায় 2টা ভাঙ্গন সৃষ্টি হয়েছে। এই ভাঙ্গন 2টার জন্য বর্ডারে আর যাওয়া যাচ্ছে না গাড়ি নিয়ে। কোনো জটিল কাজে যদি সৈনিকের দরকার হয় তাহলেও সে বর্ডারে পৌঁছতে পারবে না গাড়ি সহ। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব যে ইমিডিয়েটলি আমাদের এই বর্ডারে যাওয়ার রাস্তাটা যেন মেরামত করে দেওয়া হয়। কারণ এটা বর্ডারে যাওয়ার একটা মাত্র রোডই। বর্ডারের সীমান্ত রক্ষার জন্য যদি কোনো বাহিনীর দরকার হয় তাও এখান দিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আমি আগেও আর বলছি, দয়া করে একটু আমাদের এই রাস্তাটা মেরামত করে দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। আমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব, এই এলাকার বাসিন্দা। আমার বাড়ি নন্নি উত্তর বন্ধ কলেজ সংলগ্ন। শেরপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম বলেন, ভাঙা অংশে 2টি কালভার্ট নির্মাণ করে বিধ্বস্ত সড়কটি সহায়ীভাবে মেরামত করা হবে, তাই একটু সময় লাগছে। ইতিমধ্যে বরাদ্দ পাওয়া গেছে, এখন এস্টিমেট পাস হলে দ্রুত কাজ ধরবেন।
বারোমারি যে সড়কটি রয়েছে তার আমবাগান নামক স্থানে দুইটি স্থানে আমার সড়ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রায় হাফ কিলোমিটার অর্ধেক থেকে বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হয়। এরপরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখি এবং লেখার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কয়েকবার এসে ভিজিট করে যায় এবং তারা মতামত দেন যে এইখানে একটা পার্মানেন্ট স্ট্রাকচার হিসেবে কোনো কিছু করতে হবে। সেই হিসেবে আমরা দুটো কালভার্টকে এখানে আবেদন করি এবং সেই কালভার্টের জন্য বরাদ্দ পাওয়া গেছে সম্প্রতি। আমরা সেই বরাদ্দ অনুযায়ী এস্টিমেট করে পাঠিয়েছি, সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর যদি এটা পাশ হয়ে যায়, দ্রুত কাজ করে এটা মেরামত করে দেওয়া হবে এবং এটা একটা স্থায়ী মেরামত হবে। বৃষ্টি রাজের ভোরের পাতা।